হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আর আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে সরল সুদ সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমরা এই 17 দাগের পর্যন্ত করেছিলাম, আজ আমরা 18 দাগ থেকে শুরু করব। 18 দাগের অঙ্কটা কি বলছে? কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়। কোনো ব্যাংকে বলে দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদ দেয়, মানে কি আর এর মানটা দেওয়া আছে। কি বলছে? ওই ব্যাংকেই দীপুবাবু প্রথমে 50,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে মোট কত টাকা পাবেন? কি বলেছে অঙ্কটা যদি ভালো করে বোঝাই কি হয়েছে। দেখো, বলে দেওয়া আছে একটা ব্যাংক, তার বলছে সুদের হার কত বলে দেওয়া আছে 5%। এটা সুদের হার। দীপুবাবু কি করছে? প্রথমে তিনটা ভাগে যদি ভাগ করি, তিনটা কেস হবে এখানটায়, ঠিক আছে। প্রথমে 15,000 টাকাকে কত বলছে 3 মাস খাটিয়েছে। 3 মাস মানে কি টি সমান কি হবে, বছরে যদি নিয়ে আসি 3/12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বছর সমান 12 মাস হয়। তাহলে কি 4 বছর 15,000 টাকাকে খাটিয়েছিল, খাটিয়ে সুদের হার কত 8 না সুদের হার 8 সমান কত হচ্ছে 5%। তাহলে প্রথমে তিনি 15,000 টাকাকে 3 মাস খাটিয়ে 5% সুদে হারে একটা সুদ পেয়েছিল, ঠিক আছে। কি বলছে তারপরে, বইয়ের দিকে যদি ভালো করে তাকাও, তারপর কি বলছে 3 মাস পরে আবার 3,000 টাকা তুলে নেয়। 3,000 টাকাটা কার থেকে তুলে নেয়? এই আসল থেকে তুলে নেয়। আসল থেকে যদি 3,000 টাকা তুলে নেয়, আসল কত ছিল 15,000 টাকা, তাহলে এখন কত হচ্ছে আসল 12,000 টাকা। তাহলে এখন পি মান কত 12,000 টাকা। টি সমান কত হবে? তাহলে 3 মাস হয়ে গেছে, তাহলে কি এখানে আর ক মাস হবে? তাহলে 1/3, এই 12 মাসটা, ওই সরি 12,000 টাকাটা ক মাস খাটবে? এই যে বলে দেওয়া আছে না, 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেয়। তাহলে কি মোট কত টাকা ছিল 15,000 টাকা। 15,000 টাকা যদি 3,000 টাকা তুলে নেয়, কত 12,000 টাকা আছে। তাহলে এখন আসল কত হচ্ছে 12,000 টাকা। ক মাস খাটছে বলছে, এই টাকাটা তুলে নিলেন, তারপরে বলছে টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে কত 3 মাস আগে খাটছিল, ঠিক আছে। তারপরে আবার 3 মাস এইটা 12 টাকাটা খাটবে। তাহলে 3 মাস মানে কত বছর হবে? 3/12 সমান কত হবে 4 বছর। এই 12,000 টাকাটা খাটবে, কত সুদের হার কত 5%। তাহলে এখান থেকে একটা সুদের মান পেয়ে যাব। তারপর আবার কি বলছে, এই যে 3 মাসটা খাটে গেল, ঠিক আছে, 3 মাস পরে আবার কি করছে, 3 মাস পরে বলছে আবার 8,000 টাকা তিনি জমা দেন। তাহলে আগে ছিল 12,000 টাকা, এখন যদি 8,000 টাকা জমা দেয়, মোট কত হলো 20,000 টাকা হয়ে গেল না? তাহলে এখন পির মান 20,000 টাকা। টির মান কত হবে? এখানে 3 মাস খাটছিল, এখানে 3 মাস খাটছিল, মানে কি বছরে 6 মাস খেটে গেছে, খেটে নিয়েছে এই টাকাগুলো, ঠিক আছে। বাকি কত ক মাস পড়ে আছে 6 মাস। তাহলে সময় 6 মাস, মানে কি লিখতে পারি 6/12 বছর সমান হচ্ছে 1/2 বছর। এটা তৃতীয় ক্ষেত্রে হবে, ঠিক আছে। তাহলে আর এর সমান কত হবে 5%। আর এর মান তো 5% সব ক্ষেত্রেই না, ঠিক আছে। তাহলে আই সমান বেরাবে একটা। এখানে অঙ্কটা কি জানতে চাইছে? বলছে সুদে আসলে কত হবে। তিনি 1 বছর পরে, এখানে খেটেছিল 3 মাস, এখানে খেটেছে 3 মাস, এখানে খেটেছে 6 মাস, তাহলে কি মোট 1 বছর। 1 বছর পরে এই সুদটা যোগ করব, এই সুদটা যোগ করব, এই সুদটা যোগ করব, সব কটা সুদের যোগফল তোমাকে কি বের করতে বলছে? সুদ ও আসল। তাহলে এই সব কটা সুদের যোগফল যুক্ত লাস্টে আসল কত ছিল 20,000 টাকা, যুক্ত 20,000 টাকা, সেটাই হচ্ছে সুদ আসল হবে। অঙ্কটাকে এখানে শর্টে বোঝালাম। অঙ্কটা কিন্তু বোঝা জিনিসটা এইখানেই, ঠিক আছে। তোমরা যদি না কেউ বুঝতে পারো, ভিডিওটাকে বারবার করে এখানেই দেখবে, দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। এবার যদি আমি অঙ্কটা করি, কি লিখবো? প্রথম ক্ষেত্রে একেবারে প্রথম ক্ষেত্রে কি হবে? পি আসল সমান আসল, পি সমান প্রথম ক্ষেত্রে আসল কত ছিল 15,000 টাকা, আর সময় টি সমান কত মাস কেটেছিল 3 মাস। তাহলে কি 3/12 সমান কি লিখতে পারি কাটলে 1/4 বছর। আর বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার হচ্ছে আর সমান কত হবে 5%। এইটা, ঠিক আছে। এবার দেখো, বার্ষিক সরল সুদের হার পেয়ে গেলাম। এবার কি করব? বার্ষিক সরল সুদের হার যেহেতু পেয়ে গেলাম, তাহলে আয়ের মানটা পেয়ে যাব। আমরা জানি আই সমান পি R/100। তাহলে আয়ের মান কত পাবো? পি কত হচ্ছে এখানে 15,000, গুণিতক আর এর মান কত দেওয়া আছে 5, গুণিতক টির মান কত দেওয়া আছে 1/4।
নিচে কত হবে 100। এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো। এবার দেখো 4 দিয়ে কি এটাকে কাটাকাটি যাবে? দেখো 4 দিয়ে যদি কাটো কত হবে 30, না কাটাকাটি যাবে না, ঠিক আছে। যদি না কাটাকাটি যায় তাহলে উপরে কত হলো 150 গুণিতক 5, 150কে যদি 5 দিয়ে গুণ করি 5 শূন্য 0, 5 5 25, 5 হাতে রইল 2, তাহলে 5 একে 5 হাতে 2 যোগ করলে 7, তাহলে কত হচ্ছে 750 বাই নিচে কত রইল 4, তাহলে 750 বাই 4 টাকা তিনি এত টাকা সুদ পেয়েছিল প্রথম ক্ষেত্রে। এবার কি করবো দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে আসল কত 3000 টাকা কমে 3000 টাকা তুলে নিয়েছিল না দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আসল কত হবে 12,000 টাকা। 15,000 থেকে 12 টাকা 3000 টাকা বিয়োগ করলে 12,000 টাকা, ওটাকে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান আগে কত টাকা ছিল 15,000 টাকা, সেটা থেকে কত টাকা তুলে নিয়েছে 3 মাস পরে 3,000 টাকা। 3,000 টাকা তুলে নিলে এখন কত পড়ে থাকবে 12,000 টাকা। তাহলে আসল পি সমান কত হচ্ছে 12,000 টাকা। সময় কত টি সমান কি বলেছে 3 মাস খাটার পরে আবার 8,000 টাকা, বইয়ের দিকে যদি তাকাও 3 মাস খাটার পরে আবার 8,000 টাকা জমা দেন। তাহলে 3 মাস কেটেছে এই টাকাটা, এই 12,000 টাকা 3 মাস খাটলে তাহলে কত বছর হবে 3/12 সমান কত হবে 1/4 বছর না এইটা। এবার দেখো সময় পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আর কি দেওয়া ছিল সুদের হার, আর সমান কত হবে 5% দেওয়া ছিল, আর হচ্ছে সুদ সমান বের করতে হবে, সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে পির মান কত এখানটায় 12,000, আর এর মান কত 5, টির মান কত 1/4, আর 100 এখানে ছিল। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো। এখানে দেখো এখানে কত আছে 5, নিচে কত আছে 4, 4 দিয়ে যদি কাটি 4 3 12, এটা তো 0, ঠিক আছে। তাহলে কি 30-এর সঙ্গে 5কে গুণ করতে হবে, 30-এর সঙ্গে যদি 5কে গুণ করি 5 0 0, 5 3 15, তাহলে কত টাকা পায় 150 টাকা পায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার সুদ কত হচ্ছে 150 টাকা। প্রথম ক্ষেত্রে সুদ কত ছিল 750/4 ছিল না, এই ক্ষেত্রে এখানে ছিল, সেটা আমরা লাস্টে আসতেছি, পরে আসতেছি, ঠিক আছে। এবার কি হবে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে কি করেছে তিনি বলছে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেন, ঠিক আছে। তাহলে এখানে 3 মাস খেলো, এখানে 3 মাস খেয়ে গেল, ঠিক আছে। তারপর কি বলছে বছরের শেষে দিনে কত টাকা পায়, তাহলে কি 3 মাস 6 মাস চলে গেল, বাকি আর ক মাস পড়ে রইল 6 মাস। 6 মাস আগে কত টাকা ছিল শুধু ছিল 12,000 টাকা, তার সঙ্গে আবার 8,000 টাকা হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান বা আগে কত ছিল 12,000 টাকা ছিল, তাহলে 12,000 যুক্ত 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে মোট কত টাকা হয়েছে 20,000 টাকা। এইটা সুদের হার সময় না, সময়টা আগে বের করে নেই, সময়টা টি সমান সময় টি সমান কত হবে, আর প্রথম ক্ষেত্রে 3 মাস নিয়ে নিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে 3 মাস নিয়েছিল, 3 মাস নিয়ে নিয়েছিল, তাহলে মোট কত মাস নিয়ে নিয়েছিল 6 মাস নিয়ে নিয়েছিল, আর কত মাস পড়ে রইল 6 মাস। তাহলে কি 6/12 সমান কত হবে 1/2 মাস, সরি এত বছর, 6 মাস সমান 1/2 বছর। এবার কি সুদের হার কত দেওয়া আছে, সুদের হার আর সমান 5%। তাহলে আমরা জানি সুদ বের করতে হবে, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। পির মান কত 20,000 আছে, 20,000 বসিয়ে দেবো, গুণিতক আর এর মান কত 5%, টির মান কত দেখো হাফ আছে, গুণিতক বা নিচে হতে হবে 100। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, 2 যদি কাটো 2 কাটলে এখানে কত হবে 100 হবে না, 2 একে 2, 0 0 ছিল 100 হবে, 100 সঙ্গে যদি 5 গুণ করি কত হবে 500 টাকা। এইটা তৃতীয় ক্ষেত্রে এটা সুদ পেয়ে গেলাম 500 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পেলাম 150 টাকা, আর প্রথম ক্ষেত্রে সুদ কত পেয়েছিলাম 750/4। আচ্ছা এটাকে যদি ভেঙেও দাও, এই ভাগ করে দাও, এখানে ভাগ করে দাও তো এখানটায় 4 একে 4, তাহলে কি 4 থাকবে, এখানে কত নামবে 3, এখানে কত হবে 5, যদি 4 এ কাটো 4 8 32 হয়, তাহলে কত হবে এখানে 3, এখানে কত হবে 0, 4 7 28, কত নামছে এখানে দশমিক দিলে এখানে কত নামবে দেখো 2 নামবে, এখানে আমি লিখি 2 নামছে, ঠিক আছে।
একটা দশমিক নিয়েছি মানে কি শূন্য নিতে পারবো, 4 5 20। তাহলে কত হচ্ছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে মানে হচ্ছে 187.5 টাকা এইটা, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে টাকা কত টাকা সুদ পেয়েছিলাম, 187.5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পেয়েছি, 150 টাকা। তৃতীয় ক্ষেত্রে সুদ কত পেয়েছি, 500 টাকা। তাহলে মোট সুদ পেয়েছি, মোট সুদের পরিমাণ, প্রথম ক্ষেত্রে সুদ কত পেয়েছিলাম 187.5 যুক্ত দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা সুদ পেয়েছি 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ কত পেয়েছি 500 টাকা। যোগ করে দিই কত হবে তাহলে, 500 যুক্ত 150 যুক্ত হচ্ছে 187.5, ঠিক আছে। এটা যদি যোগ করি কত হবে, এখানে 187.5 টাকা বাইরে পড়েছিল, বাইরে পড়ে রইল। 7-এর সঙ্গে যদি শূন্য গুণ করি 7, এখানে কত আছে 8 আর 5, তার মানে কি 8 5 যোগ করলে কত হয় তোমার, 8 5 যোগ করলে 13, ঠিক আছে। হাতে রইল 1, হাতের 1-এর সঙ্গে যদি এই 1 যোগ করি 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 5 যোগ করলে 8। তাহলে মোট কত টাকা হচ্ছে 837.5 টাকা। এটা তোমার তাহলে 1 বছরে মোট সুদ কত হচ্ছে 837.5 টাকা। তোমাকে অঙ্কটা উত্তর কি চাইছিল, উত্তরটা কি চাইছিল দেখো, উত্তর চাইছিল না বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট কত টাকা পায়, সুদে আর আসলে মিলে পাইছিল। তাহলে আমি সুদ কতটা পেয়েছি বছরের শেষে 837.5 টাকা সুদ পেয়েছি। আসল কত, আসলটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে আসল কত ছিল 20,000 টাকা। তাহলে আসল আর এই সুদটা হচ্ছে 1 বছর পরে পাবো, ঠিক আছে। তাহলে মোট দীপুবাবু লিখে দেবো, দীপুবাবু বছরের শেষে সুদে আসলে, তাহলে সুদে আসলে কত টাকা পাবে, সুদ কত হয়েছে 837.5, আর আসলটা কত, আসল দেখো লাস্টে যেটা হয়েছিল 20,000 টাকা, এই 20,000 টাকা আর এই সুদটাই তো পাবে লাস্টে, তাহলে 20,000 টাকা। এইটা যদি যোগ করো কত হবে 20,837.5, সরি এখানটা শূন্য, সরি 20,837.5 টাকা। তাহলে তিনি সুদে আসলে মোট 20,837.5 টাকা পেয়েছিল, এটাই আমাদের জানতে চাইছিল। তাহলে হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা যদি না বুঝতে পারো তো আরেকবার করে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে, নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারবে। এরপরে 9 দাগের অঙ্ক, 9 দাগের না 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা কি বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা, 24,000 টাকা নয় 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। কি বলে দিচ্ছে, রহমান চাচা 12% সুদের হারে কত টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে, 2,40,000 টাকা ধার নিয়েছিল। ধার নেওয়ার 1 বছর পর থেকে প্রতি মাসে কত টাকা করে ভাড়া দেয়, 5,200 টাকা করে ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করতে পারবে। মানেটা কি বলছে, 19 দাগেরটা কি বলতে চাইছে, রহমান চাচা একটা ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে, মনে করো ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে, 2,40,000 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট সুদের হারে, 12% সুদের হারে। তাহলে পি সমান কত 2,40,000, আর সমান কত 12। তাহলে এই টাকাটা তিনি ধার নিয়েছিল, ঠিক আছে। তারপর কি বলছে, এই টাকাটা ধার নেওয়ার 1 বছর পর, মনে করে নেবো এখানে সময় টি সমান টি, তাহলে এখান থেকে কি আয়ের মানটা পেয়ে যাব না, মানে সুদের মানটা পেয়ে যাব মনে করো, ঠিক আছে। কি বলছে, এখানে 1 বছর পর থেকে একটা বাড়ি ঘর তৈরি করছিল, সেই ঘরে ভাড়া দিয়েছে, ঠিক আছে। সেখান থেকে কত টাকা পাচ্ছে 5,200 টাকা করে, 5,200 টাকা করে, ঠিক আছে। এই টাকাটা এই টাকাটাকে শোধ করবে। এই টাকাটা শোধ করতে হলে তাকে কী করতে হবে, সুদের টাকা যুক্ত আসল এই টাকাটা শোধ করতে হবে। তার মানে কি অ্যামাউন্ট এ সমান পি প্লাস আই, এই যে টাকাটা বেরাবে এই টাকাটা তাকে শোধ করতে হবে। কি করে সে শোধ করবে, এই 5,000 টাকা করে সে যে মাসে সুদ পাচ্ছে, তাহলে এই টাকাটা দিয়ে তিনি শোধ করবে, ঠিক আছে। এবার কি করব, আমি প্রথমে ধরি টি বছর পরে তিনি টাকা শোধ করতে পারবে। আমি ধরে নিচ্ছি এখানে কি জানতে চাইছিল, যে কত বছর পরে তিনি টাকাটা শোধ করতে পারবে। আমি ধরে নিচ্ছি টি বছর পরে তিনি টাকাটা শোধ করবে, ঠিক আছে। এবার কি হবে,
ব্যাংকের এই যে ব্যাংকের ক্ষেত্রে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে তাকে সুদ দ্বারা কত টাকা দিতে হবে, আসল কত টাকা ছিল, পি সমান 2,40,000 টাকা, ঠিক আছে। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 12%, এটা লিখতে পারো আসল, এটা কত সুদের হার হয় না, লিখতে মনে নেই আমার, লিখে দেবে তোমরা, ঠিক আছে। সুদের হার আর সমান এটা, সময় টি সমান, সময়টা তাহলে কত বছর কত হবে, আমি তো ধরে নিলাম মানে টি বছর পরে তিনি টাকাটা শোধ করবে, মানে কি যতদিন টাকাটা শোধ করতে পারবে নি ততদিন কি তাকে এই টাকাটা বহন করে, মানে এই সুদটাকে তাকে বহন করতে হবে। তাহলে টি বছর পরে মানে কি, তাহলে তাকে টি বছর সময় লাগবে, ঠিক আছে। তাহলে সময় পির মানটা পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, টি মানটা পেয়ে গেলাম, এবার কি তাহলে সুদ বের করতে পারবো। তাহলে আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100। তাহলে ব্যাংকের ক্ষেত্রে তাকে কত টাকা সুদ দিতে হবে বেরিয়ে যাবে এখান থেকে, পির মান কত 2,40,000 যুক্ত আর এর মান কত, আর এর মান হচ্ছে শুধু যুক্ত নয় গুণিতক 12, আর টির মান কত, টির মান হচ্ছে টি, এখানে হচ্ছে কত ছিল 100, এইটা, ঠিক আছে। এবার 12-র সঙ্গে যদি 24-কে গুণ করি কত হবে, 12-র সঙ্গে যদি 24-কে গুণ করো এখানে কত হবে, গুণ করেই দেখো, 24-এর সঙ্গে যদি 12 গুণ করো 2 4 8, একদম 2,40,000-এর সঙ্গেই গুণ করো, এইটা একসঙ্গে কত গুণ করতে হবে, 12 গুণ করতে হবে, তাই তো। 2 0 0 2 0 0 2 0 0 2 0 0 2 4 8 2 2 4, এখানে হতে হবে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0, 4টা শূন্য হয়ে গেছে, 1 4 4 1 2 2, তাহলে কত হচ্ছে মূলত দেখো 0 0 0 0 8 8 2, তাহলে 2 কটা 8 হচ্ছে, দুটো 8, 0 0 0 0 গুণিতক কত, টি কত পড়েছিল এখানটায়, এটা কেটে দাও, গুণিতক কত পড়েছিল টি, তাহলে গুণিতক গুণিতক টি মানে কি, এটা টি, নিচে কত হবে 100, এইটা। এবার দেখো নিচে ছিল 100, তাহলে এখানে কি এই শূন্যের সঙ্গে উপরের এই শূন্যটা কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, তাহলে উপরে কত পড়ে রইল দেখো 28,800 মানে এই টাকাটা, এটা কি টাকা, তাহলে তাকে ব্যাংকের সুদরা কত টাকা হচ্ছে, টি বছর পরে তার ব্যাংকের সুদ হচ্ছে 28,800 টাকা, ঠিক আছে। তাকে শোধ করতে হবে কত টাকা, এই যে মোট টাকাটা কত টাকা ধার নিয়েছিল, মোট 2,24,000 টাকা, 40,000 টাকা ধার নিয়েছিল, ঠিক আছে। তাহলে এই টাকাটার সঙ্গে তাকে এই সুদটাকেও শোধ করতে হবে, তাহলে অতএব লিখবো তাকে মোট শোধ করতে হবে কি, এই আসল যুক্ত সুদরা, তাহলে কত হবে, আসলটা কত আছে 2,40,000 যুক্ত সুদরা কত দেখো 28,800 টাকা। এবার এটা যেরকম আছে সেখানে রেখে দাও, ঠিক আছে। এবার কি লিখছি দেখো, এবার কি বলে দেওয়া আছে, এবার যদি এই কেসটার ক্ষেত্রে আসি, তার বাড়ি ভাড়ার পরে কি বলছে, 1 বছর পর থেকে যে টাকাটা ধার নিয়েছিল তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া দিচ্ছে, মাসে কত টাকাটা পাচ্ছে, 5,200 টাকাটা পাচ্ছে, তাহলে মাসে যদি 5,200 টাকাটা পায় তাহলে আমি বছরে পেয়ে যাবো কত টাকা করে, বছরটা বের করব, তাহলে লিখব তিনি বাড়ি ভাড়া দিয়ে মাসে এক মাসে লিখতে পারো, 1 মাসে 5,400 টাকা, সরি 5,200 টাকা আছে, 5,200 টাকা করে পান, মানে কি এই টাকাটা তিনি ব্যাংকে শোধ করেন, ঠিক আছে। তাহলে 1 মাসে যদি 5,200 টাকাটা পায়, 12 মাস মানে কি 1 বছরে কত টাকা পাবে, বছরের সমান কি হবে তাহলে, 1 বছর সমান কত হয় 12 মাস, তাহলে কি 12 গুণিতক 5,200 টাকা, এইটা, তাহলে এটা কত হবে, 12 সঙ্গে যদি 5,200কে গুণ করো, 2 0 0 2 0 0 2 2 4 2 5 10, 2 0 1 0 0 1 0 0 1 2 2 1 5 5, কত হচ্ছে 0 0 4 2 5 সঙ্গে 1 যোগ করলে 6, কত হচ্ছে 62,400 টাকা। তাহলে তাকে সে পাচ্ছে বাড়ি ভাড়া দিয়ে 1 বছরে কত টাকা পাচ্ছে, 62,400 টাকা,
সময় কত লাগবে বলে ধরেছিলাম, টি বছর সময় লাগবে, ঠিক আছে। আর কি বলে দেওয়া ছিল বইয়ে, বলে দেওয়া ছিল ব্যাংকে টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে টাকা শোধ করে। তাহলে 1 বছর পর মানে কি, টাকাটা শোধ করেছিল কত বছরে, টি বছরে। 1 বছর পর মানে T-1 বছরে টাকা পায়। তাহলে 1 বছরে যদি এত টাকা পায়, T-1 বছরে কত টাকা পাবে, 62,400 গুণিতক T-1 এত টাকা। তাহলে T-1 বছরে এত টাকা পায়, ঠিক আছে। আর তাকে শোধ করতে হবে কত টাকা, শোধ করতে হবে এই টাকাটা, ঠিক আছে। তাহলে T-1 বছরে যে টাকাটা পায় এই টাকাটাই তো তাকে শোধ করতে হবে। তার মানে কি, এই পুরো টোটালটা যুক্ত এইটা, মানে এইটার সঙ্গে সমান কোনটা হবে, এই টাকাটা, কারণ তাকে শোধ করতে হবে এই টাকাটা, ঠিক আছে। আর এখান থেকে তাহলে সমাধান করলে আমরা টির মানটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে তোমরা যদি আরেকবার বলি, কি বলতেছি দেখো, বলা ছিল কি যে তাকে টাকাটা শোধ করতে হবে। তা টাকাটা তাহলে কি করে শোধ করতে হবে, তাকে আসল টাকাটা, এটা ছিল আসল টাকা যুক্ত এই সুদের টাকাটা, আমি ধরে নিয়েছি সে টি বছর পরে শোধ করবে, বের করলাম টির মান বসিয়ে সুদের মানটা বের করলাম। তাহলে আসল আর সুদটাকে যোগ করে দিয়েছি, এই টাকাটা শোধ করতে হবে। আর দেখো শোধ যে করবে তার অ্যামাউন্টটা কত টাকা হচ্ছে, টি বলে দেওয়া ছিল যে 1 বছর পর থেকে শোধ করবে, মানে কি, তাহলে 1 বছর পর মানে কি, T-1 বছরে টাকা তাহলে কত টাকা হবে, এই যে 1 বছর যদি টাকা যদি এত টাকা হয়, তাহলে T-1 বছরের টাকা কত হবে, এই টাকাটা, এই টাকাটার সঙ্গেই তো এই টাকাটা, মানে কি এই টাকাটা তাকে শোধ করতে হবে না, এই টাকাটা তাকে শোধ করতে হবে। তার মানে কি এই টাকাটার সঙ্গে এই টাকাটা সমান হবে। তাহলে যদি সমান করি কি লিখবো, শর্তানুসারে 2,40,000 যুক্ত 28,800 টি সমান, এখানে কত হবে 62,400 গুণিতক T-1। পয়লানে কি করব, বা 2,40,000টা যেরকম ছিল লিখে দেবো, যুক্ত 28,800 টাকা 800 টি সমান, এখানে যদি গুণ করি কত ছিল, 62,400 সঙ্গে টি গুণ করি 62,400 টি, বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ, 62,400 সঙ্গে যদি গুণ করি তাহলে কি 62,400, এইটা বা 28,000 টিটা এখানে ছিল, ওপাশে যদি 62,000 টিটা আসে কত হবে, টি বিয়োগ 62,400 টি সমান, এখানে কত ছিল -62,400, এপাশে যদি 2,40,000 টাকাটা যদি এপাশে চলে আসে, এখানে যোগে ছিল দিলে বিয়োগ 2,40,000। অঙ্কগুলো সমাধান একটু বড় হয়, ঠিক আছে। এবার দেখো 62,000 তো নিশ্চয়ই বড় 28,000 থেকে, তাহলে 62,000 থেকে যদি 28,800কে বিয়োগ করি, 62,400 থেকে যদি 28,800কে বিয়োগ করি, 28,800কে যদি বিয়োগ করি কত হবে, শূন্যের সঙ্গে 0 0, এখান থেকে এক ধার নিব 14 থেকে 8 বিয়োগ করলে 6 হবে। তাহলে এখান থেকে 14 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6, এখানে এক ধার নিয়েছিলাম, এখানে তো কত পড়লো 1, এখান থেকে এক ধার নিব, তাহলে এখানে তাহলে কত হচ্ছে 11 থেকে যদি 8কে বিয়োগ করি কত হবে 3, এখান থেকে এক ধার নিলে এখানে কত পড়বে 5 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে 3, তাহলে কত হচ্ছে 33,600 টাকা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 33,600, তাহলে বা 33,600 টি ছিল, টি। এবার দেখো কার চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন ছিল, তাহলে বিয়োগ চিহ্ন হবে, এ পাশে সমান চিহ্ন দিয়ে দুটো দেখো বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে। মানে এই 24,000 2,40,000 আর 62,400 দুটো বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি দুটোকে যোগ করতে হবে। যদি যোগ করি 2,40,000 টাকা যুক্ত 62,400 টাকা, যদি যোগ করি কত হবে 0 0 4 2, 4 আর 6 যোগ 6 আর 4 যোগ করলে 10, তাহলে 10-এর 0 হাতে রইল 1, হাতের 1 সঙ্গে 2 গুণ করলে 3, তাহলে কত হচ্ছে 3,02,400 টাকা, 3,02,400 টাকা। এখানে কি বিয়োগ চিহ্ন হবে, তাহলে এই বিয়োগ চিহ্ন কেটে গেল, পরের লাইনে কি লিখবো, টি সমান এই পুরোটা বাই এইটা, বা টি সমান কত হবে, পাশে কত ছিল 3,40,000 3,02,400 টাকা, আর টির সঙ্গে কত গুণ ছিল 33,600 টাকা, তাহলে যদি এদিকে চলে আসে কত হবে 33,600 টাকাটা ভাগ আকারে থাকবে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, ঠিক আছে। এবার দেখো একেবারেই কতই দেবো, যদি 3-এই দিয়ে দাও, 3 1 3, শূন্যের সঙ্গে 0, তারপর কত আছে 24, তাহলে এখানে 0 দিয়ে 24 মানে কি 8 দেবো, এখানে যদি 3-এ দেবো 1 1 2,
তাহলে কত হচ্ছে উপরে 100 1008, নিচে কত হচ্ছে 112। আবার যদি এটাকে কত দেবো, এটাকে মনে করো কত দেওয়া যায়, 2 যদি দাও, 2 দিলে কত হবে 5, এখানে কত হবে 6, তাহলে কত হবে 56। এখানে যদি 2 দাও কত হবে, এখানে কত হবে 5, তারপর কত দেখো 0 ছিল 0, তারপর 4 হবে। আবার যদি 2 দাও, এখানে কত হবে, এখানে হবে 2, তারপরে কত হবে 16, তাহলে কি 8 দেবো। আর এখানে কত হবে 2 দেবো, তাহলে কত হচ্ছে 10, তাহলে 5 দেবো, 4 আছে তাহলে 2 দিতে হবে। আবার যদি 2 দাও কত হবে, 2 2 14 হবে এখানটায়, এখানে কত হবে 1, তারপর 2 দেবো, 4 হবে, 4 থেকে যদি 5 থেকে যদি 4কে বিয়োগ করি 1 1, আর এখানে কত 2, তাহলে 12, 6 দিলে 12 হয়। আবার যদি 14কে কাটো, 14 দেখো 14 9 126 হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে 14 9 যদি 126 হয়, টি সমান কত হচ্ছে, টি সমান হচ্ছে সরি টি সমান তাহলে কত হচ্ছে 9 বছর। আমাদের জানতে চাইছিল কি, আমাদের জানতে চাইছিল না যে কি জানতে চাইছিল বলো তো, আমাদের জানতে চাইছিল যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করতে পারবে, সুদ সহ শোধ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি টিকে কি ধরেছিলাম, টিকে ধরেছিলাম ধরি তিনি টি বছর পরে টাকাটা শোধ করতে পারবে, তাহলে লিখে দেবো টি বছর মানে টি মানে কত আসছে 9 বছর পর, 9 বছর পর ওটা জানতে চাইছিল, তাহলে লিখে দেবো তিনি 9 বছর পরে বাড়ি ভাড়ার টাকা থেকে সুদ সহ ব্যাংকের টাকা শোধ করতে পারবেন। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, এটা জানতে চাইছিল। এরপরে 20 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্কটা কি বলছে, 20 দাগের অঙ্কটা বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা দিয়ে রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 মানে 1,20,000 টাকা করে পাবে, ঠিক আছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত বলে দেওয়া আছে 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে প্রথম যে মেয়েটা তার বর্তমান বয়স কত বলে দেওয়া আছে 13 বছর, দ্বিতীয় যে মেয়েটা বর্তমান কত বয়স দেওয়া আছে 8 বছর। তিনি প্রত্যেককে মেয়েদের জন্য কত টাকা জমা দিয়ে রাখেন। অঙ্কটা কি বলছে দেখো, এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে। পরে অঙ্কটা খুব ভালো, অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, বলেছে রথিনবাবু তার 2টো মেয়ে আছে, এটা হচ্ছে প্রথম মেয়ে, এটা দ্বিতীয় মেয়ে ধরে নাও, ঠিক আছে। প্রথম মেয়ের বর্তমান বয়স কত বলে দেওয়া আছে দেখো, প্রথম মেয়ের বর্তমান বয়স বলে দেওয়া আছে 13 বছর, আর দ্বিতীয় মেয়ের কত বলে দেওয়া আছে 8 বছর বর্তমান বয়স, ঠিক আছে। এইবার কি বলছে, এইবার বলছে তিনি ব্যাংকে এমনভাবেই তার টাকা রেখে দিয়ে যায়, ঠিক আছে, যে টাকাটা হচ্ছে এমনভাবে তার মেয়েদের জন্য টাকা রেখে দিয়ে যায় যে টাকাটা বলছে 18 বছর বয়সে, মানে প্রথম মেয়ের যখন 18 বছর বয়স হবে, ঠিক আছে, তখন বলছে কত টাকা পাবে 1,20,000 টাকা, ঠিক আছে। এই টাকাটা পাবে মানে বলে দেওয়া আছে সুদ আর আসল মিলে এই টাকাটা পাবে, মানে সুদ আর আসল মিলে হচ্ছে তিনি এই টাকাটা পাবে, ঠিক আছে। তাহলে 13 বছর বয়স থেকে টাকা জমা দিয়েছিল, 18 বছর বয়স পর্যন্ত খাটবে, তাহলে তার কত বছর খাটবে টাকাটা, 18 থেকে 13 বিয়োগ করলে টি মান কত বেরোবে, টি মান বেরোবে হচ্ছে 18 থেকে যদি 3 বিয়োগ করি 5 বছর টাকাটা খাটবে। প্রথম মেয়ের ক্ষেত্রে টাকাটা 5 বছর খাটবে। মনে করে নাও প্রথম মেয়ের ক্ষেত্রে টাকাটা হচ্ছে পি সমান এক্স, মানে মনে করে নিচ্ছি প্রথম মেয়ের ক্ষেত্রে তিনি এক্স টাকা জমা দিয়েছিল, কত বছর খেটেছে টি 5 বছর খেটেছে, সুদের হার কত, সুদের হার বলে দেওয়া আছে 10 বছর, ঠিক আছে। তাহলে এখান থেকে সুদরা পেয়ে যাব, সুদের মানটা পেয়ে যাব। দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে সেই একই রকমভাবে কি বলে দেওয়া আছে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কি বলে দেওয়া, দ্বিতীয় মেয়ে মনে করো দ্বিতীয় মেয়েকে তিনি ওয়াই টাকা জমা দিয়েছিল, ঠিক আছে। তাহলে পি সমান কত হবে, ওয়াই টাকা জমা দিয়েছিল, অ্যামাউন্ট কত বলে দেওয়া আছে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রেও কত টাকা পাবে, মানে সুদ আর আসল মিলে 1,20,000 টাকা পাবে দ্বিতীয় মেয়ে। টি কত হবে, বয়স কত, এখন দ্বিতীয় মেয়ের বয়স কত 8 বছর, কত বছর বয়সে টাকাটা উঠবে 18 বছর বয়সে, তাহলে 18 থেকে 8 বিয়োগ করে দিলে কত হবে 10 বছর। তাহলে দ্বিতীয় মেয়ের এই ওয়াই টাকা কত বছর খাটবে, 10 বছর খাটবে, আর এর মান কত 10, তাহলে এখান থেকে আয়ের মান পেয়ে যাব, ওইগুলোই প্রথমে বের করতেছি, তারপর দেখো অঙ্কটা কী করে করতেছি, ঠিক আছে।
তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি রথিন বাবু তার প্রথম মেয়ের জন্য এক্স টাকা লিখে দাও, টাকা ও দ্বিতীয় মেয়ের জন্য ওয়াই টাকা জমা রাখেন। এটা শুধু ধরে নিচ্ছি, ঠিক আছে। এটাই যত জানতে চাইছিল যে প্রথম মেয়ের ক্ষেত্রে কত টাকা জমা রাখেন, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কত টাকা জমা রাখেন, এটা জানতে চাইছিল, ঠিক আছে। তাহলে দেখো প্রথম মেয়ের ক্ষেত্রে যদি এক্স টাকা জমা রাখি তাহলে কী লিখবো এবার, প্রথম মেয়ের ক্ষেত্রে আসল পি সমান কত টাকা জমা রেখেছি, প্রথম মেয়ের ক্ষেত্রে এক্স টাকা, তাহলে আসল এক্স পি সমান এক্স টাকা। এবার সুদের সময়টা কি হবে, সময় টি সমান কত হবে, 18 বিয়োগ 13, কারণ তার বয়স এখন 13 বছর। কত বছর পর্যন্ত কত বছর বয়সে টাকাটা উঠবে, 18 বছর বয়সে টাকাটা উঠবে। তাহলে 18 থেকে 13 বিয়োগ করে দিলে 5 বছর টাকাটা খাটবে। বোঝা যাচ্ছে কি কি ব্যাপারটা বলতে যাচ্ছি। আর সুদের হার কত, সুদের হার আর সমান 10% দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, সুদ আসল মানে সুদ আর আসল মিলে 18 বছর বয়সে কত টাকা উঠবে, 1,20,000 টাকা উঠবে। তাহলে সুদ আসল মিলে কত টাকা উঠবে, এ সমান 1,20,000 টাকা উঠবে, ঠিক আছে। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা কি আয়ের মান বের করতে পারবো। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে পির মান কত, পির মান দেখো এক্স, আর এর মান কত, আর এর মান দেখো 10, আর টির মান কত, টির মান দেখো হচ্ছে 5, নিচে কত ছিল 100। তাহলে এবার যদি গুণ করি কত হবে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, 5-এর সঙ্গে যদি এক্স গুণ করি কত হবে 5x, নিচে কত হবে 10। তাহলে তার এই এক্স টাকার উপরে সুদ কত টাকা পাচ্ছে, সুদ কত পাচ্ছে 5x/10, ঠিক আছে। এবার দেখো এটা কি ছিল, সুদ আর আসল, ঠিক আছে। তাহলে আমি সুদ কত পাচ্ছি 5x/10, আসল কত ধরেছিলাম x। তাহলে এই আসল আর সুদটাকে যদি যোগ করে দেই তবেই তো হচ্ছে এই 1,20,000 টাকা হবে, তাই না, কারণ এটাই তো সুদ আসল। তাহলে শর্তানুসারে কি লিখব, সুদ যুক্ত, এটা সুদ তো, তাই না, এটা সুদ, আয়ের মান বেড়েছে, ঠিক আছে। আসল কত, আসল ধরেছিলাম এক্স, এ দুটো মিলিয়েই হচ্ছে তার 18 বছর বয়সে টাকা পাবে 1,20,000 টাকা। তাহলে এটাই হচ্ছে সুদ আসল, এটা কত হবে 1,20,000 টাকা। এখান থেকে এক্স এর মান পাবো, বা 10টা কি এখানে দেখো 10টা এখানে লসাগু হবে, এখানে কিছু না মানে হচ্ছে 1 আর 10-এর লসাগু হবে 10। 10 যদি 10কে ভাগ করি কত হবে 1, একের সঙ্গে উপরে কত আছে 5x, একের সঙ্গে উপরে 5x গুণ করলে 5x, যুক্ত চিহ্ন ছিল যুক্ত চিহ্ন দিয়ে দেবো। এখানে কত ছিল 1, যদি 10কে ভাগ করি কত হবে 10, 10-এর সঙ্গে যদি উপরে x গুণ করি কত হবে 10x, সমান হচ্ছে এইটা। বা এবার দেখো এখানে কত ছিল 5x, এখানে ছিল 10x, তাহলে যদি যোগ করি কত হবে 15x, সমান 10-এর সঙ্গে যদি এটাকে সাথে গুণ করি কি হবে, কিছুই না 1,20,000 টাকা ছিল, তার সঙ্গে এখানে কি একটা শূন্য বেড়ে যাবে। বা x সমান কত হবে 1,20,000, সরি 1,20,000 না, এখন হচ্ছে 12 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 12 লক্ষ বাই নিচে কত হবে 15। এবার কত 5-এর যদি কাটি 5 3 15, উপরে যদি 5-এ কাটো কত হবে, এটা কত হবে, প্রথমে 5-এ কাটলে 2-এ দেবো, তাহলে 10 হচ্ছে, আবার 20 হবে, তাহলে কি 4-এ দেবো, তাহলে কত হচ্ছে 0 0 0 0, এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে কত হচ্ছে দেখো, এবার যদি 3-এ আছে 3-এ যদি কাটি এখানে কত হবে 24 আছে, তো তাহলে 8 কটা শূন্য হবে 1 2 3 4, 4টা শূন্য হবে, তাহলে কত হচ্ছে 80,000 টাকা। এক্স এর মান কত হচ্ছে 80,000 টাকা, ঠিক আছে। এক্স এর মান হচ্ছে 80,000 টাকা। তাহলে এবার দেখো এক্স সমান আমি কি ধরেছিলাম, এক্স সমান ধরেছিলাম তিনি তার প্রথম মেয়ের জন্য এক্স টাকা রেখে দিলেন, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বেরাচ্ছে 80,000 টাকা। কি জানতে চেয়েছিল, তার প্রথম মেয়ের ক্ষেত্রে কত টাকা, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কত টাকা, তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে কত টাকা রেখে দিয়েছেন 80,000 টাকা।
লিখবো ওটাকে একটু পরে। এবার দেখো প্রথম মেয়ের ক্ষেত্রে প্রথম মেয়ের টাকাটা পেয়ে গেলাম, ঠিক একই রকমভাবেই দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে অঙ্কটা করবো। তাহলে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে আসল পি সমান কত ধরেছিলাম, ওয়াই টাকা ধরেছিলাম না, এই যে ধরেছিলাম এখানে ওয়াই টাকা। আর সুদের হার কত, সুদের হার দেখো আর সমান 10, ঠিক আছে। আর সময়টা কত হবে বোঝাচ্ছি, দেখো সে পাশে সুদের হার আর সমান 10%, এইটা সুদের হার আর সমান 10%। আর সময় কত হবে, সময় টি সমান তার বর্তমান বয়স কত বলে দেওয়া আছে, বইয়ের দিকে তাকাও, তার বর্তমান বয়স দেওয়া আছে, দেখো দ্বিতীয় মেয়ের বয়স বর্তমান বয়স কত বলে দেওয়া আছে, 8 বছর। কত বছর পর্যন্ত টাকাটা খাটবে, 18 বছর বয়স পর্যন্ত, 18 বছর বয়সে টাকাটা পাবে, ঠিক আছে। তাহলে কত বছর খাটবে, 18 বছর বয়স থেকে যদি 8 বছরকে বিয়োগ করি মানে 10 বছর টাকাটা খাটবে। তাহলে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে ওয়াই টাকা 10 বছর পর্যন্ত খাটতিছে, ঠিক আছে। তাহলে 10 বছর পর্যন্ত যদি খাটে, সুদ এখানে সুদ আসল আর কি দেওয়া ছিল, সুদ আসল দেওয়া ছিল না একটা, মানে এই যে বলে দেওয়া ছিল 18 বছর পরে এই দ্বিতীয় মেয়েটাও কত টাকা পাবে, সুদ আসল এ সমান কত টাকা পাবে বলে দেওয়া ছিল, 1,20,000 টাকা পাবে বলে দেওয়া ছিল, এটা বলে দেওয়া ছিল। তাহলে দেখো পির মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, টির মান পেয়ে গেছি, সুদটা পেয়ে যাব। তাহলে আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100। পির মান কত, পির মান দেখো ধরেছি ওয়াই, আর এর মান কত, আর এর মান দেখো 10, আর টি মান কত, টির মান দেখো 10, নিচে কত আছে 100, এইটা, ঠিক আছে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এখানে 100 হবে না, সরি 100 হবে না, এখানে 100 ছিল 100 হবে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, কত পড়লো শুধু ওয়াই টাকা, মানে সে যেটা তার মানে তার সুদ কত হচ্ছে ওয়াই টাকা, ঠিক আছে। এবার দেখো এখানে এটা কি ছিল, সুদ আসল, মানে কি সুদের সঙ্গে আসল যোগ করলে কত হচ্ছে 1,20,000 টাকা। আমি সুদ কত পাচ্ছি ওয়াই টাকা, আসল কত পাচ্ছি ওয়াই টাকা। তাহলে সুদ আর আসল যদি যোগ করে দেই তবেই তো এই টাকাটা হবে না, কারণ এটা তো সুদ আসল। তাহলে শর্তানুসারে সুদ কত ওয়াই যুক্ত আসল কত ওয়াই সমান কত হবে, এই যে সুদ আসল মিলে যত যে টাকাটা হচ্ছে পাচ্ছে 18 বছর বয়স পরে 1,20,000 টাকা। তাহলে বা 2y, দুটো ওয়াই সমান 2y সমান 1,20,000, বা ওয়াই সমান কি হবে 1,20,000 বাই 2, কাটলে 2 6 12, কটা শূন্য হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে শূন্য হবে, কত হচ্ছে 60,000, এইটা, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান কত পেয়েছি 60,000, আর এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান পেয়েছিলাম না 80,000। তাহলে এক্সটাকে ধরেছিলাম কি, এক্সটাকে ধরেছিলাম প্রথম মেয়ে, আর প্রথম মেয়ে টাকাটা, প্রথম মেয়ের জন্য টাকাটা জমা রেখেছিলেন, আর ওয়াইটাকে কি ধরেছিলাম দ্বিতীয় মেয়ের জন্য টাকাটা জমা রেখেছিলেন, ওয়াই কত এসছে 60,000 টাকা। তাহলে কি জানতে চেয়েছিল অঙ্কটায়, যে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখেন। তাহলে লিখে দেবো অতএব তিনি প্রথম মেয়ের জন্য ব্যাংকে এক্স এর মান কত আসছিল, প্রথমে 80,000 টাকা আসছিল, 80,000 টাকা, তোমরা যদি দেখতে চাও এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো বলে এই যে এসেছিল না 80,000 টাকা এসেছিল। তাহলে তিনি প্রথম মেয়ের ক্ষেত্রে এক্স এর মান কত এসেছিল 80,000 টাকা, ও দ্বিতীয় মেয়ের জন্য ব্যাংকে দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা ওয়াই টাকা, ওয়াই মান কত আছে 60,000 টাকা। তাহলে কি তিনি দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন, এটাই জানতে চাইছিল, ঠিক আছে। তাহলে হয়ে গেল এই অঙ্কটা, ঠিক আছে। আজকে আমরা এই 20 দাগের অঙ্ক পর্যন্ত করলাম, পরের দিন আমরা 21 দাগের অঙ্কগুলো করব। এই 20 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট পড়ে, ঠিক আছে।